আজকে ভূগোল পরীক্ষা শেষ হলো মাধ্যমিকের। আশা করি সকলে ভালো উত্তর দিয়েছো। যেভাবে আমরা কমন দিয়েছিলাম অনেকটা কমন কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ এবং ম্যাপ পয়েন্টিং এই তিনটে বিষয়ে আলোচনা করছি। অ্যান্সারগুলো তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নেবে এবং কার কত নাম্বার হচ্ছে আশা করি তোমরা কমেন্টসে জানাবে। এবং অন্য অন্য সাবজেক্টের সাজেশান, স্কলারশিপ, কলেজ, ইউনিভার্সিটি আপডেট পাওয়ার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রত্যেকের সলিউশন কিন্তু আমরা এই চ্যানেলে আপডেট দিই। প্রত্যেকে আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড। তো চলো দেখে নেওয়া যাক। আমরা পরপর এমসিকিউগুলো দেখে নিই। প্রথম যে কোশ্চেনটা ছিল এক দাগে, একটি বহির্জাত পরীক্ষার উদাহরণ হলো, এখানে অ্যান্সার হবে আবহাওয়া বিকার। এরপরে পার্বত্য হিমবাহে শীর্ষদেশ হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাটল হচ্ছে বাকস্রন। নেক্সট হচ্ছে 1.3 বায়ুমণ্ডলের যে স্তরে গোলযোগ দেখা যায় ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। এরপরে 1.5 ভূপৃষ্ঠের কোনো স্থানের জোয়ারের সঙ্গে ভাটার পার্থক্য হয় 6 ঘন্টা 13 মিনিট। এবং সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। বিষাক্ত বর্জনায় একটি উদাহরণ হচ্ছে ধানের খোসা। এরপরে 1.8 ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ হচ্ছে প্যাংগং এবং ভারতের মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হচ্ছে শিলং মালভূমি। নেক্সট 1.2 দেখতে পাচ্ছ, ব্যাসল্ট শিলা একটি মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর। একটি বনজভিত্তিক শিল্প হচ্ছে কাগজ শিল্প। নেক্সট 1.13 ভারতের ডেট্রয়েট হচ্ছে চেন্নাই এবং উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ের যে রং দিয়ে দেখানো হয় এটা হচ্ছে গাঢ় নীল রঙের, অপশান গ। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ চলে আসি। এখানে দেখতে পাচ্ছ 2.1 নদীর উৎস অঞ্চলে ধারণাবাহিকায় সৃষ্ট হয়, এটি শুদ্ধ, ঠিক হবে, আমি লিখে রেখেছি। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়গাছে বলে সৃষ্ট, এটা ভুল। তারপরে সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রভাবিত, এটা শুদ্ধ। তারপরে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গলপাতা, এটা কিন্তু অশুদ্ধ, লবণাম্ব উদ্ভিদ এগুলো। তারপরে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকাদের মধ্যে প্রভাবিত হয়, এটা কিন্তু অশুদ্ধ। নেক্সট হচ্ছে আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য, এটা শুদ্ধ। এবং মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে অ্যাপেলো, এটা কিন্তু ভুল, এটা হচ্ছে আর্যভট্ট হবে। তো এগুলো হচ্ছে শুদ্ধ শুদ্ধ। নেক্সট আমরা চলে যাব শূন্যস্থান পূরণ। দেখতে পাচ্ছ এখানে 2.2 যে শূন্যস্থান পূরণগুলো, প্রথম কোশ্চেন, প্রপাত খুব প্লান্সফুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, এটা কিন্তু জলপ্রপাত, আমি উত্তরগুলো লিখে দিয়েছি দেখতে পাচ্ছ। 2.2 বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত সংঘটিত হয় শীতল ড্যাশ স্রোতে প্রভাবে। নিউফাউন্ডল্যান্ড উপকূলে শীতকালে তুষারপাত হয়, এটা কিন্তু ল্যাব্রাডর স্রোত। এরপর হচ্ছে ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি ড্যাশ বর্জ্য, এটা হচ্ছে বিষাক্ত বর্জ্য। এরপরে ন্যাপথা একটি পেট্রোশিল্প কেন্দ্রের একটি কাঁচামাল। এরপরে 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। আসলে তোমরা সব মিলিয়ে নিয়েছো। এরপর দেখতে পাচ্ছ 2.3 আমরা এখানে যে কোশ্চেন দেখতে পাচ্ছি এসে কেউ কোশ্চেন, চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর কোন প্রক্রিয়া প্রধানত দেখা যায়? নদী কার্যের কিন্তু এখানে দ্রবণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। তারপরে 2.3.2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায়? আয়োনোস্ফিয়ার। তারপরে কোশ্চেন, কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগরে। এরপরে কর্ণাটকের ব্যবস্থাপনা মালভূমি কি নামে পরিচিত? মালনাদ নামে পরিচিত। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা কিন্তু আমফান। রিসেন্টলি একটা কোশ্চেন দিয়েছে। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ অথবা লবণাঙ্গ উদ্ভিদ। তোমরা ম্যানগ্রোভ দিয়ে দেবে এখানে। 2.3.7 খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? নলপথ। 2.3.8 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখা সহ যে ভূমির উৎস দেখানো হয় তার নাম হচ্ছে সমোন্নতি রেখা। এবার তোমরা দেখে নাও ডান দিক এবং বাম দিক মেলানো, স্তম্ভ মেলানো। কাশ্মীর উপত্যকা এটি হবে জাফরান চাষ। নুলি নদী এটা হবে রাজস্থান। রেডেনডন হবে আলপীয় উদ্ভিদ এবং সালেম হবে একটি শঙ্কর ইস্পাত কেন্দ্র। তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে ভুলবে না এবং তোমার বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করো, তারাও যেন ইম্পর্টেন্ট অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারে। এরপর তোমরা দেখো যে 2 নম্বর 3 নম্বর কোশ্চেন আমরা যেভাবে সাজেশন করেছিলাম সেগুলো তোমরা কতটা কমন পেয়েছো। প্রতিটা কোশ্চেন কিন্তু আমাদের এখানে কমনের মধ্যে আসে এবং তোমরা কমেন্টসে জানাবে। নেক্সট আমরা মার্কশিটে দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো এবং 5 নম্বরের কোশ্চেন বায়ুর ক্ষয়কার্য কিন্তু দেওয়া হয়েছিল, সেটাই এসছে। এখানে দেখতে পাচ্ছ সমুদ্র স্রোতের প্রভাব দেওয়া হয়েছিল, ইকু চাষের পরিবেশ দেওয়া হয়েছিল, কার্পাস উৎপাদনের উন্নতির কারণগুলো দেওয়া হয়েছিল, সবটা কিন্তু তোমরা পেয়ে গেছো। এরপর আমরা ম্যাপ পয়েন্টিংয়ের কিন্তু
অ্যান্সারগুলো দেখে নেব। এখানে আমাদের দেখতে পাচ্ছি যেগুলো দেওয়াই ছিল, তোমাদের সুবিধার জন্য পুরোপুরি ম্যাপ পয়েন্টটা আমরা এখানে অ্যান্সার করে এনেছি, দেখতে পাচ্ছ। প্রথমে তোমাদের যেটা দিয়েছিল সেটা হচ্ছে মেঘালয় মালভূমি, দেখতে পাচ্ছ মেঘালয় মালভূমি এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার করে দিয়েছি। একদম উত্তর পূর্ব অঞ্চলে বাংলাদেশের উপরেই কিন্তু অবস্থান করছে মেঘালয় মালভূমি এখানে। নেক্সট দেখতে পাচ্ছ 6.2 তোমাদের ছিল মালাবার উপকূল, দেখতে পাচ্ছ এখানে মালাবার উপকূল, এই অঞ্চলটা হচ্ছে মালাবার উপকূল। নেক্সট 6.3 তোমাদের কী ছিল নর্মদা নদী, দেখতে পাচ্ছ নদী একটা আমি দেখিয়েছি নর্মদা নদী, এই খাজে কিন্তু এসে মিলছে নর্মদা নদী। নেক্সট তোমাদের কী ছিল 6.4 একটি শীতকালীন মৌসুমী বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। মৌসুমী বৃষ্টিপাত যখন ফিরে যায় শীতকালে তখন কিন্তু তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে আবার বৃষ্টিপাত হয়, তাহলে কিন্তু তোমরা 6.4 কিন্তু এরা দেখাতে পারো। নেক্সট 6.5 তোমাদের কী ছিল একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের সুন্দরবন অঞ্চল কিন্তু একটা লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, তোমরা ব্র্যাকেটে কিন্তু সুন্দরবন লিখে দেবে অবশ্যই। আর নাহলে সুন্দরবন অঞ্চলটা না লিখলে এখানে কিন্তু অর্ধেক নাম্বার পাওয়ার সম্ভাবনা, হাফ কেটে নিতে পারে। এরপরে 6.6 কী ছিল তোমাদের 6.6 ছিল ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র উত্তরাখণ্ডের দেরাদুন, দেখতে পাচ্ছ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখিয়ে দিয়েছি। নেক্সট 6.7 তোমাদের ছিল যে ভারতের পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, আমরা এখানে দার্জিলিং অথবা আসাম যে কোনো একটি দেখাতে পারি। নেক্সট 6.8 তোমাদের ছিল উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি শিল্প কেন্দ্র, এটা কিন্তু উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি গুরগাঁও কিন্তু একটি বৃহত্তম মোটরগাড়ি শিল্প কেন্দ্র। নেক্সট 6.9 হচ্ছে পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর, আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম একটি স্বাভাবিক বন্দর। এরপরে লাস্ট 6.10 আমাদের দিয়েছে বেঙ্গালুরু আমরা দেখতে পাচ্ছি এখানে তামিলনাড়ুর রাজধানী যে চেন্নাই তার পাশেই কিন্তু অবস্থান করছে বেঙ্গালুরু। সুতরাং আশা করা যায় তোমরা ভালো অ্যান্সার দিয়েছো এবং তোমরা কতটা মিলিয়ে সঠিক অ্যান্সার পাচ্ছ সেটা তোমরা কমেন্টসে জানাবে। আর অন্য সাজেশনগুলো পাওয়ার জন্য এবং অনলাইন ক্লাস স্কলারশিপ আপডেট পাওয়ার জন্য আমাদের বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে পাই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং বিজি মাস্টার গাইড।